আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার বর হাইব্রিড একটা মাগুর নিয়ে এসেছে। সকালবেলা বাইরে গেছিল, তখন দেখতে পেয়েছি নদী থেকে উঠানো এই মাগুর মাছটা সে কিনে নিয়ে আসলো বাড়ির জন্য। মাগুরটা দেখার পরেই আমি ভাবছি, না এইটা তো রেসিপি করে দেখাতেই হবে, এত বড় একটা মাগুর মাছ, চলো আমরা আজকে এটা রেসিপি করে দেখাই। তো মাগুর মাছটা দেখে তোমাদেরকে কেমন লাগলো বন্ধুরা? নদীতেও এত বড় বড় হাইব্রিড মাগুর পাওয়া যায়। আমি তো জানি শুধু হাইব্রিড মাগুর চাষ করাই হয়, কিন্তু নদীতেও যে এত বড় মাগুর হয় আমি তো সত্যি এটা রান্না করার পরে কষা কষা রসালো রান্না করলে যে এতটা টেস্ট হবে, সত্যি মাগুর মাছ কাকে না ভালো লাগে? আমাকে তো ভীষণ ভালো লাগে মাগুর মাছ। তো আমি তাই বরকে বললাম যে আজকে তুমিই রান্না করো, আমি আজকে রান্না করব না। মাছটা এখনো জ্যান্তই আছে, তাই জন্য আমরা সবাই হাসাহাসি করছি। বাবু খুব হাসছে যে কলাপাতা নিয়ে বসে পড়েছে মেশো মাছ কাটতে। তো বন্ধুরা, প্রথমে আমরা কি করলাম, মাছ কাটার সময় যে উনুনের যে রান্না করা ছাই হয়, সেই ছাইটাকে দিয়ে ভালো করে ঘষে ঘষে নেগড়ে নেগড়ে ওর যে পিছলা ভাবটা থাকে মাগুর মাছের শরীরে, সেই পিছলা ভাবটাকে আগে ভালো করে ধুয়ে নিই। বা তোমরা এটাও করতে পারো, লবণ দিয়ে ভালো করে ঘষে তার পিছলা ভাবটা উঠিয়ে নিতে পারো, না হলে এই যে বটি দিয়ে ভালো করে কাটতে পারবে না। আর আমাদের বটিটা দেখো বন্ধুরা টেরা হয়ে গেছে, ভালো করে কাটতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। আর একটা পায়ের আংটাও ভেঙে গেছে বটির। ওইভাবে মাছ কাটা আজকে হচ্ছে। ভালো করে পিস করো, একদম সমান সমান পিস, যাতে রান্না করার পরে রসালো রসালো টেস্টি টেস্টি এই মাগুরের যা স্বাদ হবে, নদীয়ালি মাগুর মাছ বলে কথা, কম কি টেস্ট হবে? দারুণ টেস্ট হবে। সেই আজকে মজা করে সবাই মিলে খাবো। আর বর্ষাকালে তো মাছে তো ডিম হবে, এই জন্য মাগুর মাছের পেট দিয়ে অনেক ডিম বেরিয়েছে, ডিমটা আমরা রেখে দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপি আমার বর করবে, আমি কিন্তু রান্না করব না, তোমাদেরকে শুরুতেই বলে দিয়েছি। আর আমাদের ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে, তাহলে আমাদের জানালে আমরা বুঝতে পারবো তোমরা কোথা কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছো। তো অবশ্যই আমাদের কমেন্টে একটা লাইকও করে দিবে। বটি ভালো বটি, মাংস আর মাংস। সামনে তো সামনে পরিষ্কার করে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচোনো, ভালো করে নেড়ে চেড়ে নিব, একটু লাল করে ভেজে নেব। দেওয়ার পরে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিব।
এখন এর মধ্যে আদা বাটা দিয়ে দিব। হড়বড়ি করলে কি আর হয়, একটু সেকেন্ড তো থামতে লাগে না। অল্প সামান্য জল দিয়ে দিব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিব। 1 চা চামচ হলুদ দিয়ে দিব। 1 চা চামচ লবণ দিয়ে দিব। স্বাদ মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। গোটা গরম মশলা দিয়ে দিব। ধুয়ে রাখা মাগুর মাছ এখন এর মধ্যে মশলা কষানো হয়ে গেছে, ঢেলে দেব। মাছগুলো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিব যাতে মশলাগুলো গায়ের মধ্যে মেখে মেখে যায় ভালো করে। পরিমাণ মতন জল ঢেলে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন দেখো মাছটা ভালো করে টকবক করে ফুটছে, তো মাছটা খুব সুন্দর ফ্লেভার আসছে, নদীর মাছ বলে কথা। তো বন্ধুরা, তোমাদেরকে রেসিপিটা কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো আরও ভালো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা।